আমাদের চিড়িয়াখানায় একটা বান্দর ছিল, সিনিয়র বান্দর, 500-600 বছর তার জিন্দেগি চিড়িয়াখানার। 200 বছর পর বান্দর খেয়াল করলো তার মেরুদণ্ড আস্তে আস্তে সোজা হয়ে যাইতেছে। আরো 200-300 বছর সে খেয়াল করলো তার শরীরের পশম টসম পইরা তারা মানুষের মতো দেখা যাইতেছে। তখন সে চিড়িয়াখানার খাসার গেটের কাছে আইসা একদিন হুঙ্কার দিছে, কি আই এম জাফর ইকবাল। বান্দর কি কয়? কথা বলে না। বান্দর কি বলে? আই এম জাফর ইকবাল। আপনাকে আপায় কে? আপনাকে আপায় এই বান্দররা আইনা দিচ্ছে আপনার সিলেবাস প্রণয়নের জন্য। তো নিজে বান্দরের পুত ও লেখছে আমরা বান্দরের সন্তান হইতে পারি। এমন কন্যাউজুবিল্লাহ, তখন কথা কর নাই। এই মৌলবীদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের স্পষ্ট কথা, প্রতিবাদ মৌলবীরা কেন করবে? এই ঘোড়ার ডিমের সিলেবাস তো মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না। তারা তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে, যদি হয় আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ তাআলা জগতে যত নবী পাঠাইছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপর্যস্ত বিপন্ন মানবতাকে রক্ষার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন আমি বলি, সূরা ইব্রাহিমে আসছে 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের নির্যাতনের ধরন হযরতে মূসা বলেছেন, আল্লাহ সেটা কোরআনে এনেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করতো, আমি আয়াতের তর্জমায় যাব না, আমি শুধু ধরনটা দেখাচ্ছি। যখন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করত। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করে নেই, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, একটু বলেন তো
এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? কথা বলেন। তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের কাছে? আহারে, আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময় পার করছিলেন, যখন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কারণ কি? মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, এই দুর্বল হকের ভয় আল্লাহ তাআলা শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছেন। এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি আপনারা? মনে আসেনি? আমি তো বয়ান মুখস্থ করাই, আজকেও করাবো ইনশাআল্লাহ। আগা গোড়া মুখস্থ আমারে শোনাইবেন, তারপরে আমি উঠবো ইনশাআল্লাহ। নিয়ত করালাম শুরুর থেকেই, আমি আমুকটাও শুনবো। আমুকটা মাদ্রাসার পোলাবেনটা বুঝতে, বর্ণকে বোঝার দরকার নাই। 700 বগও শুনবো, আমুকটাও শুনবো। আমি এখন দুইটা প্রশ্ন করি, আমার উত্তর দিয়ে বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুলকে? আরে এমন ভাবে বলতেছেন মনে হয় যেন ঠকে গেছেন আপনারা। তো খুশি খুশি এটা গর্বের সাথে না বলবেন, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? আহারে, চিল্লাইলে কি গর্ব হয়? কিছু শব্দ বাড়ান না, একটা ছোট্ট শব্দ লাগাইয়া দেন, তাইলে গর্ব বোঝা যাবে। আমি ছোট্ট ছোট্ট শব্দ অনেক খেয়াল করি, আপনারাও খেয়াল করেন। ছোট্ট একটা শব্দ লাগাইয়া বলেন আমাদের রসুল। এইবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি আবার জিজ্ঞেস করি, এইবার যা শিখাইয়া দিছি বইলা দেখেন তো পার্থক্য হয় কিনা। সর্বশ্রেষ্ঠ রসুলকে? এটা সামান্য এমপির পোলা যে ভাবলা হবে ওই আমারে চেনসবে এমপির পোলা খাওয়ালাম। তা আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়ে আপনি মিনমিন করে কথা কন কেন মিয়া? এটা আমাদের গর্ব, গর্বের সাথে বলবে। এক প্রশ্ন, নাম্বার একটু কম পাইছেন। আরেকটা জিজ্ঞেস করি, খেয়াল করে উত্তর দিয়েন, তাহলে এভারেজে পাস করাইয়া দিব। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই যে 1 মাস ওয়াজ না করতে করতে গলায় একটু জং পড়ছে, এই রোগের চিকিৎসার জন্য আমি কই যাব? দেশের সবচেয়ে বড় ডাক্তার না এলাকার ডাক্তার? কয় কি ছোট রোগের জন্য বুঝি এই বড় ডাক্তারের কাছে যায়? সর্দি লাগলে ঠান্ডা লাগলে কই যাইবেন? দেশের বড় ডাক্তার না এলাকার ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তো কই যাবে? এলাকার ডাক্তারের কাছে না বড় ডাক্তারের কাছে? এটা বুঝছেন তো না? রোগী যত বড়, ডাক্তারও মানুষ তালাশ করে তত বড়। ঠিক আছে কথা? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। রোগী যেহেতু বড়, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝতে হবে যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বলে বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো ওরা? একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আচ্ছা, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মূর্তি পূজা হয় মসজিদের মধ্যে, অথচ তখন বাইতুল্লাহর মধ্যেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে আর বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো রাস্তায়। কেন?
রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল অবস্থা মূর্তি পূজার। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? কথা বলেন। আমার ভূমিকার কথাগুলো একটু তাড়াতাড়ি আগাইতে দেন, তাহলে আমার জন্য সহজ হবে। বলেন, সাপোর্ট দেন একটু, তাহলে আমার সহজ হবে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার কারণ কি ছিল? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? সবাই বলেন, এখান থেকে পড়া মুখস্থ শুরু। মৌলিক সমস্যা কয়টা ছিল? এক, জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। দুই, চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? কথা বলেন না? আস্তে আস্তে আস্তে, মনোযোগ নষ্ট করা যাবে না। গামাশো করি দেখা ধোকা খেয়ে লাভ নাই। আমাদেরকে এই বাতাসটা আরো ক্ষতি। বাহ্যিক দেখা যায় খুব আরাম, যেমন আমগো ওই যে কমি মাদ্রাসা স্বীকৃতি আর কি, বাহ্যিক তো দেখা যায় অনেক কিছু দিয়া লাইছে, গোড়া কাটটা শেষ। তা আমগো এই বক্তাগুলো বাতাসও এরকম বাহ্যিক দেখা যায় খুব আরামের জিনিস, আসলে ক্ষতি। বাতাসে আওয়াজও নষ্ট হয়, ঘাম ভিতরে জমা, আরো সমস্যা। খেয়াল করা। চারিত্রিক সমস্যা থাকলেও মানুষ অপরাধ করে, লেখাপড়া থাকা সত্ত্বেও। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? অথচ আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, পুল করবেন, তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। দেখছেন না? দেখেন নাই? ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? তো বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটাই, মূর্খতা অথবা চরিত্রের সমস্যা। তো বলেন আমাকে আবার, মৌলিক সমস্যা কয়টা? সবাই জোরে। 1 নাম্বার মূর্খতা, 2 নাম্বার চারিত্রিক সমস্যা। এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, বলেন, মুখস্থ করেন আমার সাথে, বলেন এটা সমস্যা কয়টা? সমাধান। আবার এটাই মূল পয়েন্ট, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন কি ছিলেন? মুখস্থ বলেন না এগুলো, আমার পরে কাজে লাগাইতে হবে, পরে ভুলে গেলে আমার আবার বলা লাগবে। বলেন আমাদের নবী কি ছিলেন?
দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? জোরে কোন বলেন। এই সংগঠন আলেমদের না, সাধারণরাও আছেন কিছু, মূলে তো আলেমরা। মাশাআল্লাহ, তো আলেমই তো বেশি, মাদ্রাসার ছাত্র দেখা যায় অনেক, সব ডিবাইতে আইছে না। হ্যাঁ, যারা আলেম না, আমি এখন কিছু কথা বলবো একটু ফাঁকের, আপনারা কষ্ট লাগলেও নিয়েন না। কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। কথাগুলো বলছি বলবো শুধুই অন্তরে আফসোসের আগুন জ্বালাইতে, আহারে করলাম কি, বাস। সেটা হচ্ছে আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কেউ এমপি, তার গর্ব। কেউ মন্ত্রী, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমরা যারাই মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আপনাদের মতো এত গর্বের উপলক্ষ আমাদের নাই। তবে একটা আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই পড়ি, এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কথার কথা, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার এই হাদিসের উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। এই হাদিসের উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব আল আজব হযরত হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ্জ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাওদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সরখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন, আমাদের গোড়ায় মানবতার শিক্ষক
সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করেন। একটু যদি জিজ্ঞেস করি আপনাদের শিক্ষার গোড়ায় কারা? আপনাদেরকে বিব্রত করার জন্য প্রশ্নটা করি নাই, আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে আনে, যার কেউ দিতে পারবে না। কিন্তু পারছেন না কেন? কে আপনাদেরকে বঞ্চিত করেছে এই গর্বের পরিচয় দিতে? যাদের কাছে আপনারা দায়িত্ব দিয়েছেন, যারা যুগ যুগ ধরে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত স্বৈর শাসকের শেষ দিকে আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে দেশ ও জাতিকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। কি সেটা বলেন একটু ছোট্ট করে? আমরা কার সন্তান? জোরে কর, কার সন্তান? আহা, আপনারা কথাবার্তা জবাব ঠিক মতো না দিলে মুশকিল। আপনারা আদম সন্তান কেন, এটা এইভাবে কেন বলবেন? একটু ছোট্ট একটা শব্দ লাগাইয়া দেন, এটা তো গর্বের পরিচয় আমাদের। বলেন না আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন, এটা একটু পার্থক্যটা বুঝেন, এর সূক্ষ্ম বিষয়। একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওরে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহর ছেলে। কি বলবে? ও জানে আমার বাপের সাথে এমপি লাগাইলে আমার মধ্যে একটা ভাব আসে। আর যদি খালি আব্দুল কয় তো পাবলিক কবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? তা আপনি একজন নবীর সন্তান হয়ে এই নবী শব্দ কেন বাদ দিচ্ছেন? এটা আমাদের গর্বের পরিচয়। বলেন ঠিক করে আমরা কার সন্তান? নবী আদমের সন্তান। বলে হুজুর হঠাৎ করে নবী লাগাইতেছেন, ঘটনা কি? বুঝলাম না কিছু। বুঝবেন কোথেকে? আপনার কথা এগুলো নিয়ে মাথা ব্যথার সময় নাই। ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও বাড়াবাড়ি শুরু করছি। কাটছে কোন জায়গায়? মানুষ গণনার আগেকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন উঠা দেখে আদম নাই, নতুন নাম পড়ছে। কি নাম? জনশুমারি। কোনদিন জানতে চাইছেন এই ভাই আদম কেন কাটছো? জানতে চাইছেন? চান নাই। কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা না করলেও কিছু মাথা আছে ওলামায়ে দেওবন্দের সন্তান, তাদের মাথা ঠিকই ব্যথা করে। এখন তো ঠিক কর। সেদিন এই মৌলবীদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। তারা একটা চক্রান্ত করেছিল। কি চক্রান্ত সেটা? সেটাও বুঝে। আমাদের চিড়িয়াখানায় একটা বান্দর ছিল, সিনিয়র বান্দর, 500-600 বছর তার জিন্দেগি চিড়িয়াখানার। 200 বছর পর বান্দর খেয়াল করলো তার মেরুদণ্ড আস্তে আস্তে সোজা হয়ে যাইতেছে। আরো 200-300 বছর সে খেয়াল করলো তার শরীরের পশম টসম পইরা তারা মানুষের মতো দেখা যাইতেছে। তখন সে চিড়িয়াখানার খাসার গেটের কাছে আইসা একদিন হুঙ্কার দিছে, কি? আই এম জাফর ইকবাল। বান্দর কি কয়? কথা বলে না। বান্দর কি বলে? আই এম জাফর ইকবাল। আপনাকে আপায় কে? আপনাকে আপায় এই বান্দর রাইনা দিচ্ছে আপনার সিলেবাস প্রণয়নের জন্য। তো নিজে বান্দরের পুত, ও লেখছে আমরা বান্দরের সন্তান হইতে পারি। এমন কন্যাউজুবিল্লাহ, তখন কথা কন নাই। এই মৌলবীদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের স্পষ্ট কথা, প্রতিবাদ মৌলবীরা কেন করবে? এই ঘোড়ার ডিমের সিলেবাস তো মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না। তারা তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই। বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে। যদি হয়, আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।
ভালো একটা স্লোগান আছে, আমার একটা প্রশ্নের জবাব দেওয়ার রাস্তা খুলছে। পোলাপান কয় হুজুর নাস্তিক আস্তানা ভাঙ্গে দিলে ওরা যাইব কই? আমি কই ওরা তো বান্দরের পুত জঙ্গলে যাইব গায়, মানুষের লোকে থাকতেছে কেন? ভুল তো তোর, তুই থাকবি জঙ্গলে, তুই মানুষের কাছে আইসস কেন? এই জন্য আস্তানা ভাঙ্গেই দিতে হবে যেন জঙ্গলে জায়গা, জাগাত যা, জাগাত যা। ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ। ওই যে কইছে না এক কাপড়ে গেছে, ভবিষ্যতে কাপড় খুললেই যাওয়া লাগতে পারে। কথা ঠিক? থাকবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ডাক দিলে আছেন তো ইনশাআল্লাহ? থাকতে হবে, দেশ বাঁচাইতে হলে থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে ইমানদারদের সাথে থাকতে হবে, না হয় দিন থাকবে না, স্বাধীনতা থাকবে না। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাইলে আলেমদের সঙ্গ ছাড়া বিকল্প নাই। মনে রাখে, যার ইমান যত শক্তিশালী তার দেশপ্রেম তত শক্তিশালী। আলেমরা যতদিন আছে ইনশাআল্লাহ এই মানচিত্র কেউ খোবলে খেতে পারবে না। আমাদের ইতিহাস, উলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে, উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত বল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে উলামায়ে দেওবন্দের রক্ত যখন আরেকবার জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমার দেশ নিয়ে চক্রান্ত হচ্ছে, পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত হচ্ছে, রোহিঙ্গাদেরকে নিয়ে চক্রান্ত হচ্ছে, উত্তরবঙ্গ নিয়ে চক্রান্ত হচ্ছে, মানচিত্র টুকরা করার চক্রান্ত হচ্ছে। যুবক জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে। ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষা, ইমান রক্ষা। যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওই পিছনের পড়া মনে আসেনি, আবার সিল্লান দিয়ে ভুলে গেছ। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, হারি ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো মালিক যেন বলেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন সমস্যা কয়টা? তাড়াতাড়ি সমাধান কয়টা? আচ্ছা এইভাবে চললে তো কয়েক ঘন্টা লেগে যাবো গা, পরে জ্যাম লেগে যাবো আবার, আরেক মুসিবত। আমি বয়ানটা একটু ছোটো করি, ছোটো মানে কথারে সাজাইয়া গুছাইয়া দিই আপনি করে, যেন মনে রাখা সহজ হয়, আমিও তাড়াতাড়ি শেষ করতে পারি। আজকে যা বয়ান করছি এ পর্যন্ত, যা বলছি আর কি, কি আর ঘোড়া টিমের বয়ান, বয়ান তো করবে সামনে বড় ভাইরা। এতক্ষণ যা বলছি, সামনে যা বলবো ইনশাল্লাহ টোটাল 6 কথার বয়ান। বলেন এ পোলাবেন কথা কর, জবাব ঠিক মতন দিবি, নাইলে কিন্তু বাতিজা মুরগি বানাই দেবো। সামনে বইছে মুরব্বী রেফিস দিয়া, কন জোরে কন, কয় কথার বয়ান? 3 কথা সাহাবীদেরকে নিয়া। বলে কাদেরকে নিয়া? 3 কথা আমার মতো জাহেল যারা, ওদেরকে নিয়া। তো মোট কয় কথা? কয় কথা? এই পাশে 3 কথা সাহাবীদেরকে নিয়ে, এই 3 কথারে একটা পোটলা বানাইবেন, আর এই পাশে আমাদের মতো যারা, তাদেরকে নিয়ে 3 কথা, ওইটারে আরেকটা পোটলা। এই 2 পোটলারে আলাদা আলাদা পোটলা করো, খুললা বুঝাইয়া দিতে পারলে ইনশাল্লাহ সময় থাকলে দেবো, নাইলে নাই। যে পোটলা 3টা আগে বানাই, 2টা কথা। কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা?
এই 3 কথা মুখস্থ করা লাগবে, তাহলে সামনের কথা বোঝা সহজ হবে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমার কথাগুলোর সাথে সাথে উচ্চারণ করবেন। নুরানির বাচ্চাদেরকে যখন উস্তাদ পড়ায়, বল আলিফ, তো কি বলে নাকি বলে বল আলিফ? হ্যাঁ, তো এরকম বুঝালে না, আমি যা বলবো তাই বলবেন। বলেন ওরা ছিল কি? ও সবাই বলে নাই, মানে সবাই বুঝে নাই। বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার ছোট্ট ব্যাখ্যা শুনেন, বিস্তারিত আসতেছে ইনশাআল্লাহ। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে বলেন কি, এটা কই পাইলেন আপনি? বলে যেহেতু ডাক্তার সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো বলেন ছিল কি সবচাইতে খারাপ মানুষ? সবচাইতে হইল কি? সবচাইতে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কি করে হয়? এটা কিভাবে সম্ভব? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। বলেন মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়, নবী আদর্শের ছোঁয়ায়। যেই হোক, কোরআন বললেই চলবে, কোরআনের মধ্যেই নবী। বলেন এইবার ঠিক করে 3 কথা আবার বলেন। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝছেন তো? এই 3 কথারে একটা পোটলা বানান, আও তো একটা গিট্টু লাগায় রাখেন, কারণ একটু পরেই খুলতে হইব, পরে যেন গিট্টা টানাটানি করতে করতে সময় না যায়, রাখেন। এবার আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা খেয়াল করেন, খুব খেয়াল করেন। দেখেন ওই বর্বর আরবরা, ওরা যেই পাপাচার ছাড়ছে, এই সমাজের মানুষ আমরা সেই পাপাচার গুলো এমন একটাও নাই যা করি না, বরং আরো বেশি মাত্রায় করি। গোটা বর্বর আরবদের ইতিহাস খুঁজলে আপনি পাবেন না তারা দেশের সম্পদ আরেক জায়গায় পাচার করছে। পাইছেননি কোনো সময়? এই যুগের বর্বররা খালি পাচার করে নাই, ওদের মনোভাব রাখে, ওদের ভাবাপন্ন। এমন এক সংস্থার জরিপে আসছে প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার করছে। কত? 1,80,000 কোটি টাকা কয় দিনে? প্রতি বছর। তার মানে 16 বছরে কত হাজার কোটি টাকা পাচার করছে খেয়াল করেন। এটা বর্বর আরবদের ইতিহাসে ছিল না। 2 মাসে 2000 নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছে। ওরা যেই পাপাচার ছাড়লো আমরা সেগুলারে ধরলাম। ওই বর্বর আরব যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে, আমরা এই সমাজ সেই কোরআনকে ছাড়লাম। বলেন এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসোসের? তাহলে আমাদের 3 কথার এইবার মিলান, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরেই বলতে হবে ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান, ওলামারা না উঠাইলেও চলবো, হাত ওঠান। উঠাইছে? এবার আফসোস করে মাথায় একটা বাড়ি মারান আর বলেন আহারে করলাম কি? আপনাকে আহারে আমার পছন্দ হয় নাই, এটা কলিজার থেকে বাইর হওয়া আহারে না। এমন ভাবে আহারে বলবেন যেন আপনার আফসোসের সর্বোচ্চটা প্রকাশ পায়। হ্যাঁ বলেন এইবার, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? এবার কিছু হয়েছে। সিফত মাখরাজ আদায়ের জন্য বাড়ি লাগে, বাড়ি ছাড়া সিফত মাখরাজ ঠিক মতন আদায় হয় না। পোলাবান্ডে যদি কয় ক আইন কাইন, এটা লাগাইয়া দিলে এত সুন্দর উচ্চারণ হয়, এরপরে হুজুরে এর মতন আর পারে না। এটা লাঠির আসর আছে, সিফত ঠিক মতো আদায় করতে হইলে লাঠি লাগে। কয় কথার বয়ান? কথা কয় না? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে। আর আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আহারে এটারে গিট্টু ভালো করে লাগান, খুলতে পারি কিনা আমি জানি না, লাগায় রাখেন আপাতত, পরে কোনো সময় যদি পাই, আজকে সময় পাইলে খুলুন, নাইলে থাক। এই পাশের গিট্টুটা খুলালাম, হালকা গিট্টু লাগাইছিলেন, মনে আসেনি? কাদেরকে নিয়ে? জোরে কর। কয় কথা? ছিল কি? হইল কি? কিসের কারণে? মাঝখানে কি ঢুকছে? আমরা এবার একটু দেখাইতে চাই ছিল কি হইল কি। লাইন পাইতেছেন বয়ানের? মনে থাকতেছে তো নাকি? নাহলে আবার শুরু করুন শুরু থেকে, আমার কোনো অভ্যাস খারাপ আছে। মনে আছে তো কি কইছি? চলে। ছিল কি? এতক্ষণ কথা হয়েছে। ছিল 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত,
ছিল যারা নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য জীবন্ত নিজের সন্তানকে দাফন করত, ছিল যারা মূর্তি নিয়ে যাইতো যেন পূজা মিস না হয়। সেই বর্বর মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষা নিয়ে সেই মানুষগুলাই হইল কি, প্রত্যেক সাহাবীর হিস্টোরি জীবন আপনার সামনে আসলে এটা উদাহরণ হয়ে যাবে। কিন্তু তারপরও আমি ছোট্ট করে একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই যে ছিল কি হইল কি। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, কোনো গাল গল্প শোনানো আমাদের কাজ না, এটা অথেন্টিক কিতাব, আরবে সমাদৃত সুয়ারুম মিন হায়াতিস সাহাবা কিতাবের নাম। এর একদম প্রথম ঘটনা এটা, আমাদের কোন কোন মাদানী নেসাবের মাদ্রাসায় পড়ায় এটা। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতেরও বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা, একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, এই পোলাপাইন বলো তো ওমর নরম না গরম? কেমন গরম? সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ শুনলেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তানের ডরে ওই রাস্তায় থাকে না। শয়তানকে আমারে পাইলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও যেই রাস্তায় চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না। কি ঠিক নেই? কয় থাকে বলে, আরে থাকে না, কারণ ভিন্ন। ওমর গেলে থাকতো না ডরে, আর আমরা গেলে থাকে না প্রয়োজন মনে করে না। ওস্তাদ আপনি গেলেই চলবা, আমার আর যাওয়ার দরকার কি? ঠিক নি কথা? খুশি হয়ে গেছিল শুরুতে। আল্লাহ, হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। শুধু এতটুকু বুঝে, যেই মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, সেই মানুষগুলো হইল কি? কথা বলেন, হইল কি? কি হইল? কেমন শ্রেষ্ঠ? শেষ কথা আমার, কেমন শ্রেষ্ঠ? আরে আমি তুমি মুত্তাকি, পাশের মানুষ স্বীকার করে না। যত পিসাব আছে জিগান বউ মুড়ি দেয় নাই। এই দোস্ত, তোমার বউ তোমার কাছে মুড়ি দিছে? আমার দয়া হয় নাই। কেন? চিনি আপনি কোন মার্কা পীর? এক পিসাব বউ একদম ডাক্তারে না, কাজ্জা করতে করতে দুইটা বুড়ো হয়ে গেছে, কাজ্জা ছাড়ে না। একদিন তো পিসাব বিকালবেলা ঘরে আইছে, বউ কয়, আরে খোদা আল্লাহ। তো পিসাব কয়, এমন চিৎকার কেন দিতেছ, কি সমস্যা? আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়ে গেছে গা। মানে কি? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়, আর আমার কপালে পড়ছে একটা ল্যাংরা পীর। এটা ঠিক মতো রাখতেও পারে না। তো পিসাব কয়, আরে পোড়া কপাল, তুই তো ভালো করে খেয়াল করস না, এটা তো আমি ছিলাম। উইরা গেছে কে? আমি আমি এখন বউ কি কয়, আরে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা ক্যাপ। বউ স্বীকার করবো না তুমি বীর। আমি আপনি যে মুত্তাকি, আমার পাশের মানুষ স্বীকার করে না। আল্লাহর নবী যাদের পেছনে মেহনত করেছে তারা যে মুত্তাকি আল্লাহ বলেন, আমি নিজে সাক্ষী দিতেছি। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। হইল কি মানুষগুলো? আবারও জিজ্ঞেস করি, কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? আমাদের জন্য বড় দুর্ভাগ্য হচ্ছে সেই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিছেন। চুপচাপ বয়ে দিস, আসমানে উঠায় নিছেন, আছে, পুরান হয়ে গেছে। হ্যাঁ, হাসপাতালে কোমায়, আগের মতোই কথা বলে না। যেই কোরআন বর্বর আরবকে মানব ইতিহাসের খায়রুল কুরুন বানাইছেন, আল্লাহর নবীর এটা স্বীকৃতি, মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে যেই সাহাবীরা, বর্বর আরবরা কোরআন ধরে, নববী আদর্শ ধরে,
এই যুগের মানুষরা সেই কোরআন আর নবী আদর্শ ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ তো হতে পারবে না। কথা বলে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। উলামায়ে দেওবন্দ, ওই যে বাচ্চা যে গজল গাইছে বলছিলাম শুনতে থাকেন, ফিনিশিং দিতে পারলে ভালো হইতো, বুঝতেন কদ্দুর বুঝছেন আল্লাহই জানে, আপনারা জানেন। উলামায়ে দেওবন্দ এই মেহনতটাই করে গেছেন। আল্লাহর নবী যেই দুই মিশনে বর্বরদেরকে মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, উলামায়ে দেওবন্দ আজীবন সেই নববী আদর্শ এবং কোরআনী শিক্ষা দ্বারা চেয়েছেন এই যুগের মানুষগুলোকেও সেই সাহাবীদের মতো বানাইতে। সেই জন্যে কেউ যখন বলে এই মৌলবীরা দেশকে 100 বছর পিছায়া দিছে, আমরা বলি ভাই আমাদের খেদমতকে অবমূল্যায়ন করো না। কত কসম আল্লাহর, আমরা দেশের মানুষকে 100 বছর পিছাই নাই। আরে আমরা তো মেহনত করতেছি এদেশের মানুষকে 1400 বছর পিছনে নিতে। কত বছর? আরে কথা কর, আমরা 100 বছর পিছাইছি, জাতিকে 100 বছর পিছাইছি। কথা কর না, কি করছি? আগায় নিতে না পিছায় নিতে? কয় বছর? কয় বছর? কারণ ওই 1400 বছর পেছনে যদি নেওয়া যায়, খোদার কসম দুনিয়া এর চেয়ে শান্তির দুনিয়া আর হইতে পারে না। আমাদের মেহনত চলছে এর উপর, আমাদের টার্গেট এইটাই। ইনশাআল্লাহ জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে আরো উৎসাহিত করেছে। যে দেশের যুবকরা দুনিয়ার স্বার্থের জন্যে 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে নিজের বুক পাততে পারে, আমরা এটা বিশ্বাস করি, এটা লালন করি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এদেশের যুবকরা ঈমান রক্ষার জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য বুক না জীবনে কল্লা দিবে, কল্লা দিতে প্রস্তুত, বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত। যুবক প্রস্তুত কিনা আল্লাহকে সাক্ষী বানাও, হাত উঠায় আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, আমিন।